চাঁদপুরে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 7 ডিসেম্বর শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার 8 নং বাগাদি ইউনিয়নের নানিপুর গ্রামের চৌরাস্তায় অবস্থিত চাঁদপুর জমিন কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এবং চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ রুকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাস, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, রাজনীতিবিদ মোহাম্মদ আরিফুর রহমান। আমি হাজী লোকমান পাবলিক স্কুলের যে প্রতিষ্ঠাতা আমি স্বাগত জানাবো। আপনি এগিয়ে যাচ্ছেন, কাজ করছেন লোকন ভাই, আপনারা সেই কাজটি করে নেবেন, সেই সহযোগিতাটি করে নেবেন, তাহলেই আপনার সন্তানকে একটি ভালো সন্তান, একটি ভালো ছাত্রছাত্রী হিসাবে প্রতিষ্ঠিত হবে। আর আমি এই স্কুলটির সমাজকে মঙ্গল কামনা করছি। আগামীতেও আমরা আসবো, লোকন ভাইও আপনাদের পাশে থাকবে। এই প্রতিষ্ঠান কিন্তু চাঁদপুর জমিন পত্রিকা এই প্রত্যেক বছর এই শীতবস্ত্র বিতরণ সব ধরনের প্রোগ্রামে কিন্তু আমরা করে আসছি ইনশাআল্লাহ। ছোট আর বড় চক্ষু শিবির, মানুষের মাঝে গরিব দুঃখীদের মাঝে চিকিৎসা সেবা, ঈদের সময় ঈদ বস্ত্র বিতরণ, এই সব কিছু মিলে প্রতিষ্ঠানটি পরে হয়েছে। এর আগে যে কাজগুলি করেছে সেটা এই এলাকার জন্য ইতিবাচক ফল হয়ে গেছে। যারই সূত্র ধরে আজকে এই কিন্ডারগার্টেনটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। চাঁদপুর শহরে অসংখ্য মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে, বিশেষ করে স্বেচ্ছায় রক্তদান তার মতো এইভাবে বিচ্ছিন্নভাবে সেই যে ভূমিকা রাখছে, স্বেচ্ছায় রক্তদান করে এবং অসংখ্য গরিব অসহায় মানুষকে রক্তদান করেছেন। আপনারা যেন অবাক হয়ে যাবেন। এর বাইরেও অনেকগুলি সামাজিক কর্মকাণ্ড করেছেন, যেটা আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন, অনেক ভালো আছেন, মানুষের দোয়ায় উনি বড় হয়েছেন, আরো হবেন। আল্লাহ তাকে আরো বড় করে আমি দোয়া করি।